আমাদের অনেক দিন যাবত দেওয়া হয় না। তো দেখেন, আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা অনেকদিন পরে, ঈদের পরে, অনেকদিন পরে বলতে ঈদের পরে আজকে রান্নার ব্লগ নিয়ে আসছি। আজকে আমরা কোন কোন আইটেম কীভাবে রান্না করতেছি সবই আপনাকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো আপনারা ওয়েট করতে থাকেন, তো সামনে ভিডিওটি দেখতে থাকেন, পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের জন্য এই রোদের ভিতরে দেখেন রান্না করি। তো আপনারা ভিডিও দেখার জন্য আমরা এই ভিডিওগুলো বানাই, অনেক পরিশ্রম হয় ভিডিও বানাইতে। তো দয়া করে আপনারা ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। রান্নাবান্নার কাজটা আসলে খারাপ না, সবারই কাজে লাগবে। প্রবাসে আসতে হলে রান্নাবান্না শিখে আসতে হয় বা রান্নাবান্না জানতে হয়, এটাই আর কি। আমি একলা একলাই ভিডিও বানাই। নেক্সট ভিডিও আপনার দেখাইতেছি। রুই মাছ আছে, সুরমা মাছ আছে, মানে এ পদের মাছ আমরা রান্না করব, ঠিক আছে? রুই মাছ আনতেছি, মাছ মাছ দিয়া ডাটা দিয়া, এই যে দেখেন রুই মাছ। এখন আমরা মাছে মিক্স মশলা দিয়ে দিছি, একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে মিক্স করে নেব। নেড়ে চেড়ে দিছি, দেখেন। আমরা করব মাছ ফ্রাই, এই জন্য আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমরা মাছটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই জন্য এখন মাছ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি অলরেডি। মাছ দিয়ে দিচ্ছি, দেখেন। পুরো মাছ আমরা দিয়ে দিলাম, পুরো মাছ দিয়ে দিলাম। কেমন লাগছে? ঠিক আছে, এখনো হয় নাই, একটু নড়াচড়া দিয়ে দিই, তেলটা একটু ঘুরাই দিই। মানে দুই পদে, আপনারা আবার বলতে পারেন যে দুই পদের মাছ কেন? দুই পদের মাছ আসলে রুই মাছ খায় না অনেকে, আবার ওই মাছ খায়, এই জন্য দুই পদের মাছ ঝামেলা করতে হয়, ঠিক আছে? তো যে রুই মাছ খায় না সে সুরমা মাছ খাবে, সুরমা মাছ যে খায় না সে রুই মাছ খাইবে, ঠিক আছে? এই জন্য আমাদের দুই পদের মাছ ফ্রাই করা লাগে। তো আমরা চারজন লোকে খাই, তো চারজনের ভিতরে একজনে আবার দুইজনে প্রায় রুই মাছ খায় না, সুরমা মাছ ভালো লাগে। दो तीन डाटाटा की हইল, अवस्था की नहीं? अभी दूसरा सालन बना रहा है ना। हाँ, ये टाइम लगेगा, ये पकने में टाइम लगता है, टाइम लगेगा। हाँ, ये सिद्ध होएगा, बाद में आलू डालेगा, फिर मिर्ची डालेगा, मालूम? मसला वसला पूरा दे दिया, अभी एक कलर आ गया। রান্না করলে আসলে সব কিছুর কালার সুন্দর হয়। দেখেন এখন কালারটা কত সুন্দর লাগতেছে। চুলাটা একটু ডাউন করে দেই।
ডাউন করে দিলাম। স্যার ঢাইকা দেবেন। मसला मसला पूरा है ना। शाकाहारी 2 आइटम का शाकाहारी शाक शाक शाकाहारी सब डाटाटा कषाনোর পরে দেখেন ভালো করে ডাটাটা সিদ্ধ কইরা তারপরে আলু দিব, মাছ দিব। এই যে মাছ ফ্রাই করা আছে বাস। ধাপে ধাপে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। এগুলো দিয়ে আমরা পাক করি, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এর ভিতরে এই যে আলুটা এখন ধুয়ে না রাখলাম, তো আলুটা দিব একটু পরে। আলুটা এই দেশে আলু নরম বালু মাটিতে হয়, তো আলু গইলা যাবে, এই জন্য পরে দিব আলুটা। তো এইভাবে পানি দিয়ে রাখছি, পানি না দিয়ে রাখলে আবার লাল হয়ে যাবে, এই জন্য আর কি পানি দেওয়ার কারণ। পানি দিয়ে রাখছি, এই যে চাকুতে যান এইভাবে হয়ে যায় আলু পানি না দিয়ে রাখলে। ওকে, আমি চাই সবাই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রান্নাবান্না করে নিজের হাতে বানায় চেক করেন, ঠিক আছে? এখন আমি দেখব আমার এটা কালানের ভিতরে, এই যে তরকারির ভিতরে এখন জলটা শুকাইলেই আমরা উঠে নিয়ে যাব। তারপর আমরা দুপুরবেলা এটা দিয়ে খাবো। আর শাক ভাজি আছে সাথে। আজকে খাবারটা ভালো হবে। এতদিন ঈদের পরে আমরা গোশ খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছি, তো আজকে একটু নিজের হাতে শাক ভাজি করলাম আর মাছ রান্না করলাম। কালারটা ভালোই লাগতেছে, তো খাইতেও ভালো লাগবে ইনশাল্লাহ। তো জলটা কমলেই আমরা নিয়ে যাব, দেখেন, ঠিক আছে? রান্না বান্না সব শেষ হয়ে গেছে। আমি সব কিছু আস্তে আস্তে রুমে নিয়ে গেছি। আমার রান্না বান্নার জিনিসপত্র সব রুমে নিয়ে গেছি। তো এখন তরকারিটা একটু ঝোল কমলে, পানিটা আর কি, ঝোল বলতে পানি, শোরবা হিন্দিতে বলতে শোরবা, শোরবাটা কমলে আমরা নিয়ে যাব। ডাটাটা নিচে আছে, মাছটা উপরে আর কি। আলু দিয়ে দিছি সাথে, দিয়ে একটা আলু না দিলে মজা লাগে না আর কি। এখানে অনেক সুন্দর লাগতেছে, তেল একটু বেশি বেশি লাগতেছে মনে হইতেছে। যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, সব খাইয়ে তুলে ঠিক হয়ে যাবে আর কি। ফাইনালি খাবারের আগে একবার আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সবাই পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দেবেন। হ্যালো, এই যে মহেন্দ্র ভাই क्या बनाते हैं महेंद्र भाई? गोश्त मंडी मंडी है, गोश्त बनाता है खासी का। आपने আপনার খাসি গোশ্ত, এই যে রয়েছে পাবনা। সবাই রান্না বান্না চলতেছে দিক দেখা। এটা আমরা দুপুরে খাবো। তো ঈদের পরে এটা আমরা অনেকদিন পর আয়োজন করছি। তো রান্নার ভিডিওটা আপনাদের অনেক দিন যাবত দেওয়া হয় না, তো দেখেন কালারটা মোটামুটি ভালোই হইতেছে। তো আপনাদের যদি ভালো লাগে আমার রান্না বান্না, তো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। তো আমার নিজের হাতে রান্না করতে খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো আমি রান্নাটা পছন্দ করি, নিজের হাতে রান্না করতে পছন্দ করি, খাইতে ভালোবাসি। আমাদের মেস আছে কোম্পানির, তো আমি মেসে কম খাওয়া দাওয়া খাই, মেসের খানাটা আমার কাছে ভালো লাগতেছে না। তো আমি নিজে রান্না বান্না করে খাই, এই জন্য নিজে রান্না করতে পছন্দ করি। প্রবাসে ভাই রান্না করে খাইলে একটু ভালো লাগে, না রান্না করে খাইলে ভালো লাগে না, ঠিক আছে? এই জন্য নিজে রান্না বান্না করি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।